জীবনযাত্রার ছোট ছোট ভুলই নীরবে ক্ষতিগ্রস্ত করছে আমাদের স্পাইন বা মেরুদণ্ডের স্বাস্থ্য। প্রতিদিনের এই ভুলগুলো অজান্তেই আমাদের শরীরের ভারসাম্য নষ্ট করছে। কিন্তু অল্প কিছু সচেতনতা ও দৈনন্দিন অভ্যাসের পরিবর্তনের মাধ্যমে মেরুদণ্ড দীর্ঘদিন সুস্থ রাখা সম্ভব। বিস্তারিত সঙ্গীতা সার ডেস্ক রিপোর্টে। আমাদের দৈনন্দিন জীবনের কিছু ছোট ছোট অভ্যাস নীরবে ক্ষতিগ্রস্ত করছে মেরুদণ্ডের স্বাস্থ্য। কাজের ব্যস্ততা, দীর্ঘ সময় বসে থাকা বা অতিরিক্ত মোবাইল ব্যবহার, এসব অভ্যাস একসময় পিঠের ব্যথা, ঘাড়ের টান ও মেরুদণ্ড বিকৃতির কারণ হয়ে দাঁড়ায়। ভারতের খ্যাতনামা নিউরোসার্জন ডাক্তার গৌরব বাত্রা হিন্দুস্তান টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে এমন ৬টি অভ্যাস সম্পর্কে সতর্ক করেছেন। ঘন্টার পর ঘন্টা একভাবে বসে থাকা। অফিসে টানা বসে কাজ করলে মেরুদণ্ডের নিচের অংশে প্রচণ্ড চাপ পড়ে। বাঁকা হয়ে বসা বা ঘাড় নিচু করে মনিটরের দিকে তাকিয়ে থাকা ডিস্ক ও পেশিতে টান ধরায়, যা দীর্ঘমেয়াদে ডিস্ক প্রোলাপস বা কোমর ব্যথার কারণ হতে পারে। তাই প্রতি ঘন্টায় একবার উঠে হাঁটুন, স্ক্রিন চোখের সমতলে রাখুন এবং কোমরের নিচে সাপোর্ট দিন। অতিরিক্ত মোবাইল ব্যবহার। দীর্ঘ সময় ঘাড় নিচু করে ফোনে তাকিয়ে থাকা আপনার ঘাড়ের পেশিতে ৫ থেকে ৬ গুণ বেশি চাপ ফেলে। এর ফলে জন্ম নিচ্ছে নতুন এক সমস্যা, টেকনেক। তাই ফোন চোখের সমতলে ধরুন, ২ হাতে ব্যবহার করুন, মাঝে মাঝে ঘাড় হালকা নাড়াচাড়া করুন। অলস জীবনধারা। দিনভর বসে থাকা, ব্যায়াম না করা বা পর্যাপ্ত হাঁটাচলা না করলে স্পাইনের সহায়ক পেশিগুলো দুর্বল হয়ে যায়। এর ফলে পিঠের ব্যথা স্থায়ী হয়ে পড়ে। সে কারণে প্রতিদিন অন্তত ৩০ মিনিট দ্রুত হাঁটুন, হালকা স্ট্রেচিং ও কোর এক্সারসাইজ করুন। ভুলভাবে ভার তোলা। কোমর না ভাঁজ করে সোজা পিঠে ভারী কিছু তুললে ডিস্কে মারাত্মক চাপ পড়ে এবং আকস্মিক স্প্যাজম হতে পারে। সে কারণেই ভার তোলার সময় হাঁটু ও কোমর ভাঁজ করুন, বস্তুটি শরীরের কাছাকাছি রাখুন এবং ঘুরে ভার তোলা থেকে বিরত থাকুন। নরম বিছানায় ঘুমানো। অতিরিক্ত নরম বিছানা মেরুদণ্ডের স্বাভাবিক বাঁক নষ্ট করে দেয়। এর ফলে ঘুমের সময়ও পেশিতে টান ধরে। তাই মাঝারি শক্ত ম্যাট্রেস ব্যবহার করুন, যা মেরুদণ্ডকে ধরে রাখতে পারে, বাঁকিয়ে যেতে দেয় না। পেটের ওপর ভর দিয়ে ঘুমানো। এ ভঙ্গিতে ঘুমালে ঘাড় ও নিচের পিঠে অস্বাভাবিক চাপ পড়ে। দীর্ঘদিন এভাবে ঘুমালে ঘাড় ব্যথা ও মেরুদণ্ডের বক্রতা দেখা দিতে পারে। সে কারণে পাশে কাত হয়ে ঘুমান, হাঁটুর মাঝে একটি বালিশ রাখুন, যাতে স্পাইনের প্রাকৃতিক রেখা বজায় থাকে। ডাক্তার গৌরব বাত্রার মতে, আমাদের মেরুদণ্ড শরীরের অন্যতম অঙ্গ। এটার একটু ক্ষতি হলেও পুরো দেহের ভারসাম্য নষ্ট হয়। তাই সঠিক ভঙ্গি বজায় রাখা, নিয়মিত ব্যায়াম করা এবং ঘুম ও বসার অভ্যাসে সচেতন পরিবর্তন আনুন। এতে করে মেরুদণ্ড সুস্থ থাকবে। সঙ্গীতা শাহ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।